এই বই পিএসসি ক্লাসের প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস সেট 13 নম্বর অঙ্ক শুরু করব 71 থেকে 100 পর্যন্ত, পুরোপুরি 71 থেকে 100 পর্যন্ত খুব অল্প সময়ে মনোযোগ দিয়ে দেখবে। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো অনেক ভাই আমার বলেছে যে দাদা স্যার এই সেটের সব অঙ্ক চ্যাপ্টারগুলো শেষ করুন। ঠিক আছে, তো শুরু করছি। দেখো 71 নম্বর অঙ্কটা পড়ো। একটি সংখ্যাকে 13 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে এবং প্রাপ্ত ভাগফলকে 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, তবে সংখ্যাটিকে 65 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? এই অঙ্কটা করতে গেলে চোখ কান নাক সব খুলতে হবে। ঠিক আছে, চোখ কান নাক সব খুলতে হবে, কারণ এই অঙ্কটা করতে গেলে যে কেউ সাধারণ যদি কেউ অঙ্ক জাস্ট খালি প্র্যাকটিস করছে আর করে বলে দিবে যে আমি অঙ্কটা করে দেবো, তা খুব ভালো কথা। দেখো অঙ্কটা আমি কিভাবে করছি, খুব সহজ পদ্ধতিতে, যে একটি সংখ্যাকে 13 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। একটি সংখ্যাকে 13 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। আবার কি বলেছে? 5 দ্বারা 1 অবশিষ্ট থাকে এবং প্রাপ্ত ভাগফলকে, মানে এর ভাগফলকে যদি 5 দিয়ে ভাগ করে তাহলে 3 অবশিষ্ট থাকে। ভাগফলকে, এখানে ভাগফল আসবে, এই ভাগফলকে যদি 5 দিয়ে ভাগ করে তাহলে অবশিষ্ট কত থাকবে? 3 থাকবে। তার মানে যদি সংখ্যাটা 5 + 3 মানে 8 যদি হয় ভাগফল, এই 8 যদি ভাগফল হয় তাহলে একে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 3 অবশিষ্ট থাকছে। প্রমাণ করলাম এটুকু। ঠিক আছে, 3 অবশিষ্ট থাকছে। তাহলে আমার সংখ্যাটা কত? এখানে সংখ্যাটা হবে 105। ক্লিয়ার? 13 8 114, 104 + 1। আবার বলছি যে কোনো একটি সংখ্যাকে 13 দ্বারা যদি ভাগ করে তাহলে 1 অবশিষ্ট থাকে। আবার বলেছে যদি 5 দিয়ে ভাগফলকে ভাগ করে তাহলে 3 অবশিষ্ট থাকে। তাহলে ভাগফল আমি ধরে নিলাম 8, কারণ ধরতে হবে 5 দিয়ে যদি 8কে ভাগ করি তবেই তো 3 অবশিষ্ট থাকবে, তাই না? তাহলে 5 দিয়ে যদি 8কে ভাগ করি 3 অবশিষ্ট থাকছে। তাহলে এই হচ্ছে 13 × 8 + 1 = 105। তাহলে সংখ্যাটা কত আমার? 105। তাহলে 105কে যদি আমি 65 দিয়ে ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকছে? একবার দাও 65, 40 অবশিষ্ট থাকছে। উত্তর আমার পেয়ে গেলাম 40 অবশিষ্ট থাকছে। ক্লিয়ার? প্রমাণ করে দিলাম, অঙ্ক আমার কমপ্লিট। বোঝাতে পারলাম? এবার হচ্ছে 72। 2/3, 4/9 এবং 5/6 এর লসাগু কত? এই লসাগু বললে উপরের লসাগু, নিচের গসাগু। গসাগু বললে উপরের গসাগু, লবের গসাগু, হরের লসাগু। বোঝা গেল? এখানে কি বলেছে? 2/3, 4/9 এবং 5/6 এর লসাগু কত? লসাগু বললে উপরের সংখ্যার লসাগু, নিচের সংখ্যার গসাগু। উপরের সংখ্যার লসাগু কত হবে? 20, নিচের সংখ্যার লসাগু হবে 3। 3 হবে না? 3 দিয়ে যদি 9কে ভাগ করি 3 × 9, 3 দিয়ে 6কে ভাগ করলে 3 × 6। তাহলে নিচের গসাগু কত? 3। লসাগু বললে উপরেরটা লসাগু, নিচের গসাগু। এবার যদি গসাগু বলে তাহলে উপরের গসাগু, নিচের লসাগু। মনে থাকবে? তাহলে উত্তর আমার এটা। উপরের লসাগু বলেছে, তাহলে উপরের লসাগু, নিচের গসাগু। 20/3 উত্তর। 73, 1120 √p = 80। তাহলে কেটে দাও, উপরে কাটে, 8 কাট, 4 8 32। তাহলে √p = 14। রুট উঠাই দিলে কি করব? 14 স্কোয়ার করব। 196 হচ্ছে উত্তর। 196 উত্তর। 74। দেখো 512 কিউব রুট, 512 কাটের কত? 8-এর কিউব করলে 512 হয়। তাহলে অঙ্কটা হচ্ছে √9 + 2 √16 প্লাস কিউব রুট 512। তাহলে এটা হচ্ছে 8-এর কিউব। তাহলে 8 প্লাস √16 মানে এখানে 4 আসবে। ঠিক আছে, এখানে 4 আসবে। তার সাথে 2 গুণ আছে, এই যে 2 গুণ আছে না, 2√16। তাহলে এই জায়গাটা 2 গুণ, তাহলে আসলো এটা আসলো। তাহলে √9 + 8 + 8, 8 16 আর 9 25, √25। তার মানে আমার উত্তর আসবে 5।
কত উত্তর থেকে 77, 75-এ দেখো 20, 25টি সংখ্যার গড় 20, 25টি সংখ্যার গড় যদি 20 হয় তাহলে টোটাল কত? টোটাল 500। প্রথম 12টির গড় 15, প্রথম 12টির গড় 15, তাহলে হয়ে যাবে এর টোটাল 180, এবং শেষ 12টির গড় 18, তাহলে এর হয়ে যাবে 8 12 96, 12 12, 216, তাহলে এর হবে 216 হলো। 25টা সংখ্যার গড় 20, তাহলে টোটাল হচ্ছে 500, 12টার গড় 15, টোটাল 180, 12টার আর শেষের 12টার গড় 18, তাহলে টোটাল 216। তাহলে এদের যোগ করে দাও 396, কিন্তু এটা কটার? এটা 24টার, কিন্তু এখানে 25টার আছে। তাহলে 500 থেকে যদি 396 বাদ দিই তাহলে বাকি যে একটা 25 নম্বর সেটার পাবো আমি, তাই না? বিয়োগ করতে হবে। $104। কত উত্তর? উত্তর হচ্ছে 104, সি নম্বর। এবার হচ্ছে 76, 3x + 5, 3x + 5 সিম্পল ম্যাথ বাই 5x - 2 = 2/3। x এর মান কত? 3 3 9x + 15 = বজ্রগুণন করছি 10x - 4, এই পাশে আসলে -x, এই পাশে গেলে -19, মাইনাস মাইনাস কাটা, x = 19 উত্তর। কত উত্তর? 19। এবার হচ্ছে 77, বলেছে একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর 40% খেলে 40% খেলে ফুটবল। আচ্ছা, মোট শিক্ষার্থীর মানে স্টুডেন্টের মধ্যে 40% খেলে ফুটবল আর 50% খেলে ক্রিকেট। 40% ফুটবল প্লাস 50% ক্রিকেট, তাহলে টোটাল ফুটবল আর ক্রিকেট ফুটবল আর ক্রিকেট মিলে 90%, ফুটবল আর ক্রিকেট মিলে। এবার বলেছে আমার টোটাল ছিল কত? টোটাল ছিল 100, টোটাল 100, তার থেকে 40% ফুটবল, 50% ক্রিকেট, টোটাল 90% ফুটবল আর ক্রিকেট। আবার বলেছে যদি 18% শিক্ষার্থী কোনো খেলাই না খেলে, তাহলে 100-র মধ্যে যদি 18% কোনো খেলাই না খেলে, তার মানে 82% কি খেলছে? 82% খেলছে। তাহলে এই 90 থেকে আমি কি করব? 82 বিয়োগ দিলে 8%। 8% কি বেরোবে? দুটো খেলাই খেলে। তবে কত শতাংশ শিক্ষার্থী দুটো খেলাই খেলে? 8%। বোঝা গেল? 8%। 78, এক বিক্রেতা 450 টাকা একটি ঘড়ি কিনে তার চিহ্নিত মূল্য এমনভাবে রাখে যাতে 10% ছাড় দেওয়ার পরও তার 20% লাভ হয়, তবে ঘড়িটির চিহ্নিত মূল্য কত? ধরে নিই চিহ্নিত মূল্য 100 টাকা, কিনেছিল কত? কিনেছিল 480 টাকায়, সরি 450 টাকায়, 450 টাকায় কিনেছিল, চিহ্নিত মূল্য রেখেছে 100 টাকা। আবার বলেছে 10% ছাড় দেওয়ার পরও, অর্থাৎ যদি 90 টাকায় বিক্রি করে, 10% ছাড় মানে 90 টাকায় বিক্রি করছে, তারপরে বলেছে 20% লাভ হয়। কিনেছিল এটাই, 20% লাভ করতে গেলে কিসের উপর লাভ করবে? কেনার উপরই তো। আমি কিনেছি 450 টাকায়, তার উপরই তো লাভ করবে। তাহলে তার উপরে যদি 20% লাভ করে, তাহলে সেটা বিক্রয় মূল্য কত হবে? পঁয়তাল্লিশ দুগুণে 90, 45 থেকে 45, 540 টাকা। 540 টাকা সে বিক্রি করেছিল, তবে ঘড়িটির চিহ্নিত মূল্য কত? তাহলে বিক্রি করেছিল, এটাও তো বিক্রয় মূল্য। খেয়াল করবে, 450 টাকায় কিনেছিল, এবার বলেছে যে চিহ্নিত মূল্যের উপরে কত 10% ছাড় দেওয়ার পরেও 20% লাভ হয়। ধরে নিই চিহ্নিত মূল্য 100 টাকা, 10% ছাড় দিল মানে এটা বিক্রি করলো 90 টাকা বিক্রি। আবার বলেছে 20% লাভ হয়, 20% লাভে বিক্রি করলে কত টাকা বিক্রি করছে? 540 টাকা। তার মানে এই 90%, এটাকে 90% ধরতে হবে। 90% সমান সমান 540, তাহলে
540, তাহলে 540 ইন্টু 100/90, 6 নং 54, 600 টাকা। চিহ্নিত মূল্য কত টাকা? 600 টাকা। বোঝা গেল? চিহ্নিত মূল্য 600 টাকা। বিক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য, ব্যাস এইটুকুই করতে হবে। বিক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য। এবার হচ্ছে 79, একটি দ্রব্যের 15% ছাড় অন্য আরেকটি দ্রব্যের 20% ছাড়ের সমান হলে দ্রব্যটির ধার্য মূল্য হলো যথাক্রমে লুসেন্টের অঙ্ক। হিন্দি বইয়ের যে লুসেন্টের বই, সেই বইয়ের অঙ্ক। দুটো সমান করতে হবে, দুটো সমান। অপশন টেস্ট করতে হবে। এটা ডি নম্বর অপশনে দেখো, 80%-এর যদি 15% ছাড় দেয় ইকুয়াল টু 60 টাকার যদি 20% ছাড় দেয়, দুটোকে ইকুয়াল করলেই অঙ্ক, ওটাই উত্তর। 00 কাটো, 00 কাটো, দেখো 8 15 120, তাই না? ইকুয়াল টু 6 দোকানে 12 120, তাহলে একটা 80 টাকা আর একটা 60 টাকা। ডি নম্বর অ্যান্সার 80 টাকা আর 60 টাকা। এটা অপশন টেস্ট করতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। এবার 80 নম্বর, কিছু মূলধনের 5 বছরের সরল সুদ মূলধনের 2/5 হলে বার্ষিক সুদের হার কত? কিছু মূলধন ধরে নিই পি টাকা, পি টাকার 5 বছরের R% সরল সুদ মূলধনের 2/5 সমান। কিছু টাকার 5 বছরের R%-এর মূলধনের 2/5 সমান। পিপি কাটো, তুমি আর এর মান পেয়ে যাবে। 5 20 100, 4 5 20, 4 2 8, বজ্র গুণন করো, তাহলে আর সমান সমান কত? 8%। আর সমান সমান 8%। বি নম্বর। 81 নম্বর, 2000 টাকা 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ধার দেওয়া হয়। প্রথম বছর সুদের হার 4% এবং দ্বিতীয় বছর সুদের হার 3% হলে মোট সুদের পরিমাণ কত? সুদের হার বের করতে বলেছে। 81 নম্বর, 2000 টাকার কত পার্সেন্ট? 4%, 2 বছরের জন্য। প্রথম বছরের সুদ, 2 বছরের, এটা প্রথম বছর, এরপরে আবার এটা প্রথম বছর, তাহলে 4 20 80, তাহলে 80 টাকা সুদ ছিল, 2000 টাকা 80 টাকা সুদ, তাহলে টোটাল হলো আমার, কারণ চক্রবৃদ্ধি করছি সুদটাও যোগ হবে একসাথে, কারণ বাচ্চা হচ্ছে, ঠিক আছে, বাচ্চা হয় চক্রবৃদ্ধিতে, বাচ্চা হয়, তাহলে 2080 টাকা হয়ে গেল। এবার 3% বলেছে দ্বিতীয় বছর, কত টাকা হবে? 3 8 24, সুদ বের করছি 2 3 0 0 2 2 3 2 6, 62.4 টাকা। আগে কত হয়েছিল? 60 টাকা, পরে হচ্ছে 62.4 টাকা। তাহলে আমার 80 আর হচ্ছে 62.4, 142.4 টাকা হচ্ছে টোটাল সুদ। এ নম্বর 142.40 টাকা, মানে টোটাল সুদ আমার এই টাকাটা। 82 থেকে 84, মনোযোগ দিয়ে শুনবে। দেখো ওই অঙ্কগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করছি, মনোযোগ দিয়ে দেখবে। 15 জন পুরুষ একটি কাজের 1/3 অংশ করে 7 দিনে করলে সেই MDH এ করব। ওয়ার্ক 1 ওয়ার্ক 2 বা যাই ধরো। দেখো 15 জন পুরুষ 1/3 অংশ কাজ 7 দিনে করে। 7 দিনে করে কত? 1/3 অংশ ইকুয়াল টু সম্পূর্ণ কাজটি, মানে ওই এক অংশ 5 দিনে করতে, ওই এক অংশ 5 দিনে করতে কতজন পুরুষ লাগবে? এম। এই 3 উপরে নিয়ে চলে যাও, তাহলে নিচে থাকলো কত? 1 1, কোনো ব্যাপার না থাকলেও চলবে। এম এর মান বের করতে বলেছে। 3 5 15, কেটে গেল, 3 3 7 9 63, এম ইকুয়াল টু 63। ডি নম্বর 83, একটি ট্যাঙ্ক ভর্তি করতে এ ও বি নলের একসঙ্গে সময় লাগে 36 মিনিট। এ প্লাস বি টোটাল সময় লাগে 36 মিনিট। যদি 30 মিনিট পরে এ বি নলটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমি 1/36 এক অংশ করে 36 মিনিটে, তাহলে 30 মিনিট পর্যন্ত এ আর বি চলে, তারপরে বিকে বন্ধ করে,
বিকে বন্ধ করলে সম্পূর্ণ চৌবাচ্চাটি ভরতে 40 মিনিট সময় নেয়। তার মানে আগে 30 মিনিট পর্যন্ত চলেছে, পরে 40 মিনিট লেগেছে টোটালে, তাহলে 10 মিনিট বেশি লেগেছে। 30 মিনিট চলার পরে কাকে বন্ধ করেছে? বিকে। তারপরে সম্পূর্ণ চৌবাচ্চাটি ভরতে 40 মিনিট সময় লেগেছে, তাহলে 10 মিনিট বেশি লেগে গেছে ওর। 10 মিনিট কে করেছিল? এ। 6 6 36, 5 6 30, তাহলে 5/6 অংশ করে 30 মিনিটে দুইজনে করে এতখানি। বাকি এক সম্পূর্ণ কাজ কত? 1 অংশ। 1 থেকে যদি বিয়োগ দিই তাহলে 1/6 অংশ বাকি থাকলো। এই বাকিটা কে করে? এ করে। তাহলে ইকুয়াল টু 10, তার মানে 1 অংশ এর করতে লাগবে 60 মিনিট। এইভাবে আমি শিখিয়েছিলাম যে 1 অংশ করতে 60 মিনিট সময় লাগে, বজ্র গুণন করলে 1 অংশের মান বেরোয়। তাহলে এটা কে করছে? এটা এ করছে 1 অংশ 60 মিনিটে, আবার দুইজনে করছে 36 মিনিটে। তাহলে এবার সূত্র চলে আসবো এ ইন্টু বি, এ মাইনাস বি। তাহলে 36 ইন্টু 60 বিয়োগ করলে হয়ে যাবে 24। 6 6 36, 4 6 24, 4 15 60, 6 15 90 মিনিট। কার লাগবে? বি এর লাগবে, কারণ এটা এ বি 36 মিনিট, এটা এর মান। তাহলে এ ইন্টু বি, এ মাইনাস বি, তাহলে বি এর মান পাবো। বির একা যদি ভরতে যায় তাহলে তা ওর লাগবে 90 মিনিট। বোঝাতে পারলাম? এবার হচ্ছে 84। এক ব্যক্তি ঘোড়ায় চেপে 18 কিমি ঘন্টা বেগে ছোটে, কিন্তু সে ঘোড়া বদলাবার জন্য প্রত্যেক 7 কিমি অন্তর 6 মিনিট করে দাঁড়ায়, তবে তার 90 কিমি যেতে মোট কত সময় লাগবে? তাহলে দূরত্ব কত? 90 কিমি, তার স্পিড কত? 18 কিমি পার ঘন্টা, তাহলে এর সময় লাগছে কত? 5 ঘন্টা। অ্যাকচুয়াল তার সময় লাগছে 5 ঘন্টা। যদি না দাঁড়ায় তাহলে 5 ঘন্টা সময় লাগবে ওর, না দাঁড়ালে। বোঝাতে পারলাম? কিন্তু সে দাঁড়াচ্ছে প্রত্যেক 7 কিমি অন্তর 6 মিনিট করে দাঁড়াচ্ছে। তাহলে এই 90 কিমির মধ্যে যদি 7 মিনিট 7 কিমি করে দাঁড়ায়, তাহলে সে কতবার দাঁড়াচ্ছে? 7 12 84, 12 বার দাঁড়াচ্ছে। পরের বার দাঁড়াবে না, কারণ 7 কিমি থাকছে না, 6 কিমি থাকছে। ও তো দাঁড়াচ্ছে 7 কিমিতে। পরের বার, শেষের বার তো দাঁড়াবে না, শেষের বার তো পৌঁছে যায়, তাই না? শেষের বার সে পৌঁছে যায়। তাহলে 12 বার দাঁড়াচ্ছে, কিন্তু 12 বার দাঁড়াচ্ছে প্রত্যেকবারের জন্য কত মিনিট? প্রত্যেকবারের জন্য 6 মিনিট করে, তাহলে সে দাঁড়াচ্ছে 72 মিনিট। প্রত্যেক 7 কিমির জন্য 6 মিনিট করে হলে 12 বার দাঁড়াচ্ছে। শেষের 6 যেটা থাকলো সেটা কিন্তু দাঁড়াবে না, সেটা তো পৌঁছে যাবে লাস্ট বারে, শেষবারে সে পৌঁছে যাবে। তাহলে 12 বার দাঁড়াচ্ছে, কিন্তু প্রত্যেকবারের জন্য 6 মিনিট করে সময় নিচ্ছে। তাহলে 72 মিনিট সময় নিল, তার মানে 1 ঘন্টা 12 মিনিট এক্সট্রা নিচ্ছে। 1 ঘন্টা 12 মিনিট এক্সট্রা নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল টাইম ছিল তার কত? 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা আর 1 ঘন্টা, 6 ঘন্টা 12 মিনিট সে টোটাল টাইম নিচ্ছে। 6 ঘন্টা 12 মিনিট। এবার হচ্ছে 85 থেকে 86, দুটো অঙ্ক। 85 বলেছে একটি নৌকা স্থির জলে 1 ঘন্টায় 6 কিমি অতিক্রম করে, কিন্তু স্রোতের বিপরীতে সমদূরত্ব যেতে 3 গুণ সময় বেশি লাগে, তবে স্রোতের গতিবেগ কত? 6 কিলোমিটার যায় 1 ঘন্টায় স্থির জলে। তাহলে স্থির জলে স্রোতের বেগ নেই, শুধু নৌকার বেগ। তাহলে 6 কিমি বাই এক্স, মানে নৌকার গতিবেগ ইকুয়াল টু 1 ঘন্টা। তাহলে এক্স ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার হচ্ছে নৌকার বেগ। এটা 6 কিলোমিটার পার আওয়ার হচ্ছে নৌকার বেগ। কিন্তু আবার বলেছে যে সমদূরত্ব যেতে 3 গুণ সময় লাগে স্রোতের বিপরীতে। তাহলে সমদূরত্ব বলতে 6 কিলোমিটার, বিপরীতে বলতে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 গুণ সময়, মানে 3 ঘন্টা। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, আর এখানে এক্সের মান আমি পেয়ে গেছি 6। তাহলে 6 মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, তাহলে ওয়াই ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের বেগ। 4 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের বেগ, উত্তর। এবার হচ্ছে 86 বলেছে একটি পাত্রে 2 ধরনের তরল এ ও বি এর মিশ্রণের অনুপাত 7:5, A:B, এদের মিশ্রণের অনুপাত। এটা মিশ্রণ, এ মিশ্রণ বি মিশ্রণ। তাহলে টোটাল মিশ্রণ কত? 12x, টোটাল মিশ্রণ 12x। এবার পাত্রটি থেকে 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে তাতে সমপরিমাণ বি তরল ঢাললে, মানে 9 লিটার তুলবে, 9 লিটার বি তরলে 9 লিটার দিবে। আরও টোটাল তরল থেকে 9 লিটার তুলে নিয়ে বি তরলেই 9 লিটার
ঢালবে। তাহলে এ আর বির অনুপাত হবে কত? 7:9। তাহলে 7x বাই 12, এ তরল 9 লিটার তুলব, তাহলে কত লিটার তোলা হচ্ছে? এক্স এক্স কাটো, 3 4 12, 3 3 9, 21/4 তুললাম। বি তরল থেকে তুলব 5x বাই 12 ইন্টু 9, 3 4 12, 3 3 9, এখানে এক্স ছিল, এক্স এক্স কাটো, তাহলে 15/4 বি তরল থেকে তুললাম। এবার কি করব? তাহলে এই তরল তুললাম, এটা টোটালটা কিন্তু 9 লিটার মিশ্রণ থেকে এতখানি মিশ্রণ তোলা হলো, তাই না? তরল বলতে মিশ্রণ বোঝাচ্ছে। এবার কি করব? 9 লিটার তরল তুলে নিয়ে 9 লিটার তরল বি তরলে ঢালবো। তাহলে এতখানি তুললাম, এটা থেকে এতখানি তুললাম। এবার আমি অঙ্ক কি করব? যে টোটাল 7x থেকে যদি আমি 21/4 তুলে নিই বাই টোটাল মিশ্রণ কত? 5x এর বি, এটা এ এটা বি, এখান থেকেও তুলব 15/4 প্লাস কি করব? 9 লিটার তরল বিতে ঢাললাম, তাতে আমার অনুপাত হলো কত? 7/9, 7:9। ঠিক আছে, তাহলে এইটুকু সমীকরণ করলে 4 7 28x, এখানে করছি, নিচে দেখা যাবে না আবার, 28x মাইনাস 21/4, নিচেরটা করছি 4 5 20x মাইনাস 15 প্লাস 36/4, লসাগু 4, এটাই আসবে। 4 4 কেটে দাও, ইকুয়াল টু 7/9। তাহলে কেটে দিয়ে এটা রেখে লাভ নাই, এইটুকু আমি রাখলাম, হলো। এবার এখানে হবে 252x প্লাস মাইনাস 189 ইকুয়াল টু 140x মাইনাস, মাইনাস হবে না, প্লাস হবে, কারণ এখান থেকে যদি আমি বাদ দিই তাহলে হয়ে যাবে কত থাকবে আমার? 1 21, তাই না? 36 থেকে 15 বাদ দিলে 21 থাকবে, এর সাথে যদি 7 গুণ করি 147 আমি পেলাম। তাহলে এই পাশে আসলে কত হবে? 112x ইকুয়াল টু, এটা ওই পাশে যোগ হবে 189 336, তাহলে x ইকুয়াল টু 3 পেলাম মান। x এর মান কত পেলাম? 3 পেলাম। এবার কি বলেছে শেষে? এ তরল কত লিটার ছিল? এ তরল কত ছিল? 7x, তাহলে এর সাথে 7 গুণ করো, 21 লিটার, 21 লিটার উত্তর। এবার হচ্ছে 87 থেকে 89, 87, 11 জন খেলোয়াড়ের বয়সের গড় ছিল 20 বছর। 11 জনের গড় যদি 20 বছর হয় তাহলে তাদের টোটাল কত? 220। যদি প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের গড় বয়স 10% বেড়ে যায়। গড় বয়স কত? গড় বয়স 20, একজন শিক্ষকের বয়স যোগ হলো, তাহলে টোটাল হয়ে গেল কত? 12 জন, কিন্তু 10% বেড়ে গেছে, তার মানে 20 ছিল গড়, তার 10% যদি বেড়ে যায় তাহলে কত বাড়লো? 2 বছর বেড়ে গেল। তাহলে আগে ছিল কত? আগে ছিল 20, পরে বাড়লো 2, তাহলে হয়ে গেল 20 প্লাস 2 ইকুয়াল টু 22। কত জনের? 12 জনের। এই যে 12 জন, তাহলে 12 দিয়ে গুণ করো, 264, কিন্তু 11 জনের ছিল 220, তাহলে 220 থেকে 264 থেকে 20 বাদ দাও, 44 বছর। প্রশিক্ষকের বয়স কত? 44 বছর। বোঝাতে পারলাম? এবার হচ্ছে 88, সিম্পল ম্যাথ, এর আগে করেছিলাম। 1 - 1/2 চলতে থাকবে এইভাবে, শেষের দিকে আছে 1 - 1/n। এই জায়গাটা কত আছে? এই জায়গাটা আছে 1 - 1/3 ডট ডট ডট। এবার দেখো 2 একে 2 1/2 ইন্টু 3 একে 3 2/3, এইভাবে চলতে থাকবে। শেষে এটা কাটা পড়লো, তার মানে উপরে 1 থাকবে, এইভাবে কাটা চলে যাবে, শুধু এই 1 থাকবে, আর আমি শুধু এটা নেব, শুধু এটা নেব, এখানকার 1 আর এর নিচের n, তার মানে 1/n উত্তর।
কত উত্তর? শর্টকাট 1/n। এগুলো এইভাবে কাটতে থাকবে। আবার তুমি এখানে যাও, আবার এই 3ও কাটবে, 3ও কেটে যাবে, এখানে 3 থাকবে, এখানে 3 কেটে যাবে। দেখো পরেরটা 1/1/4, তাহলে 3/4 থাকবে। এখানে কত থাকবে? 3/4। এইভাবে কাটতে থাকবে, সবগুলো কাটতে থাকবে, লাস্টে শেষে থাকবে কি n, আর এখানকার 1, তাহলে 1/n হচ্ছে উত্তর, 1/n। 89, একটি স্কুলে ছাত্রের সংখ্যার 1/10 অংশ ছাত্রীর সংখ্যার 1/4 অংশের সমান। তাহলে ধরে নিই ছাত্র 1/10 অংশ, আর ছাত্রী ধরে নেই y, তার 1/4 অংশের সমান। তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 5 আর y ইকুয়াল টু হচ্ছে 2। তবে স্কুলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত? বাকি করার দরকারই নেই, ছাত্র ছাত্রী তো পেয়ে গেলাম 5:2, এটাই উত্তর। বাকি লাইন করে কি করব আমি? বাকি লাইন করে কোনো, আবার বাকি লাইন করো নিচেরটা সেই 5:2ই আসবে। দেখাচ্ছি, দেখো নিচের আবার বলছে ছাত্র সংখ্যার 1/4 আর ছাত্রী সংখ্যার 5/8, 4 দুগুণে 8। এই দেখো 2x ইকুয়াল টু 5y, তার মানে x ইকুয়াল টু 5, y সমান সমান 2, ওটাই আসলো, সেম জিনিস আসলো। তাহলে 5:2 হচ্ছে 90 আর 90 আর 91। 90 3 দ্বারা বিভাজ্য 100 থেকে 200-র মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 3 দ্বারা ভাগ যায়, 100 থেকে 200-র মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? এটা হচ্ছে শেষের পদ। এটা একটু সূত্র মনে রাখতে হবে। শেষের পদ বলতে প্রথম হচ্ছে 100 থেকে 200-র মধ্যে প্রথমটা হচ্ছে 102, 3 দিয়ে ভাগ যায়, দেখো 3 3 9 3 4 12, শেষেরটা হচ্ছে 198। তাহলে এই 102 হচ্ছে এ সমান সমান 102, আর এল সমান সমান হচ্ছে 198, মানে লাস্ট অন্তিম পদ, যেটা শেষের পদ, এল ধরা হয়। তাহলে শেষের পদ এল ইকুয়াল টু কি লিখব? এ প্লাস n-1 ইন্টু ডিফারেন্স কত থাকবে? 102, 105, 105 যেগুলো ভাগ যায় 3 দ্বারা, দেখবে সবগুলোর মধ্যে 3 3 করে ডিফারেন্স আছে। 108, তাই না? 3 করে ডিফারেন্স, তার মানে এই ডি সমান সমান হচ্ছে 3। তাহলে এল সমান সমান কত? 198 ইকুয়াল টু এ সমান সমান কত? 102 n-1 ইন্টু 3। তাহলে 198 ইকুয়াল টু 102, সরি এই জায়গাটা প্লাস, 102 প্লাস 3n-3, তাহলে এই জায়গাটা বিয়োগ করলে হবে 99। তাহলে এই 99 বিয়োগ করো, এই পাশে থাকবে কত? 3n, তাহলে এই পাশে বিয়োগ করলে আসবে 99 ইকুয়াল টু 3n, n ইকুয়াল টু 33। এটা সূত্র মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে। এবার আবার সূত্রে আসবে n ইকুয়াল টু 33 পেলাম। তাহলে এবার বলেছে সমষ্টি, তার মানে যোগফল বলেছে, সংখ্যার সমষ্টি কত? স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার সমষ্টি, যেটাকে আমরা কি বলি? এসএন, না? এসএন ইকুয়াল টু আমরা কি লিখব? n/2 a প্লাস এল, এন কত? 33/2, আর এই দুটো যোগ করলে হয়ে যায় 300। যোগ করো, 102 আর 198, এ তো 102 আর এল হচ্ছে 198, তাহলে 300, হ্যাঁ 300, তাহলে এটা হবে 49-50। উত্তর কত? 49-50, বি নম্বর অ্যান্সার। এটা একটু জটিল, এটা জটিল বলতে মনে রাখতে হবে, ফর্মুলাটাকে মনে রাখতে হবে, মনে না থাকলে অঙ্ক করা সম্ভব না। বোঝা গেল? এবার হচ্ছে 91, এটা তো গুণ বলেছে, 1/10, দশমিক উঠিয়ে দিচ্ছি সরাসরি, 1/100, 1/1000 ইন্টু 1 এর পাওয়ার 7, তার মানে 7টা শূন্য, 7টা শূন্য। কটা শূন্য কাটবে? এটা তো উপরে আছে, এগুলো সব নিচে, 1 2 3 4 5 6,
6টা শূন্য কাটবে, শেষে থাকবে 10 উত্তর। 92 থেকে 94 যদি a/b সমান সমান 3:2, তার মানে এর মান কত 3, বির মান 3। দেখো কি করে বুঝবে, a/b 3/2, তাহলে a হচ্ছে 3, b হচ্ছে 2, a হচ্ছে 3, b হচ্ছে 2 অনুপাত। তাহলে 5 × a 3 প্লাস 2 × 2 = 3 × a, এর মান 3 প্লাস 4 × 2, মান বসালাম খালি শুধু, আর কিচ্ছু করবো না। 3 × 5 = 15 প্লাস 4 9 প্লাস 8, তাহলে এই জায়গাটা হলো 19, এই জায়গাটা হলো 17। 19:17 সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 93, এটা কোনো ফর্মুলা না, এটা জিআই, ডি নম্বর অ্যান্সার। ডি নম্বর অ্যান্সারে মিলাও, মিলে যাবে। 36 - 6 প্লাস 3 × 5 ভাগ 3 = 74, মান বসাও এবার। 36 বলেছে বিয়োগ মানে গুণ, যোগ মানে ভাগ, গুণ মানে যোগ, ভাগ মানে বিয়োগ। দেখো 74 আসবে। 3 × 6, তাহলে 36 × 2 প্লাস 5 - 3 = 74, তাহলে 36 × 2 = 72 প্লাস 5 - 3 = 74। দেখো এই জায়গাটা আসবে 77 - 3 = 74, তাহলে 74 = 74। এটা টাফ, অপশন টেস্ট 4টাই করতে হবে, না মিললে। ঠিক আছে, কারো যদি একবারে মিলে যায় তার তো পোয়া 12, আর যদি না মিলে পরেরটা করবে, না মিললে তারপরেরটা করবে, তাই না? তো কেউ যদি একেরটা করলো একবার, মিললো না তো শেষেরটা করে দেখি একবার, মিলে গেল শেষেরটা, তাড়াতাড়ি হয়ে গেল। 93। এবার 94 বলেছি এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। সিম্পল ম্যাথ, কোথায় করি? 94 এখানেই করি, এখানে করলেও এটে যাবে অবশ্য। ক্লাসে আমি দেখা যাক বা না যাক, কিন্তু আমার কথা আর লেখা যেন দেখা যাক, ঠিক আছে, দেখা যেন যায়। কোথায় গেল? এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। এ প্লাস বি 12 দিনে একসাথে করছে, আবার এ করছে কত দিনে? 20 দিনে। তবে বি এর একা সেই কাজটি অর্ধেক করতে কতদিন সময় লাগবে? তাহলে এ প্লাস বি যদি 12 দিনে করে, তাহলে এ ইন্টু বি বাই এ মাইনাস বি, তাহলে এ একা 20 দিনে করে, তাহলে বি এরটা পাবো এখান থেকে 12 - 20 বিয়োগ 8, 4 দুগুণে 8, 3 × 4 = 12, 3 × 10 = 10 দুগুণে 20, তাহলে বি করে 30 দিনে। বি যদি একা কাজ 30 দিনে করে, তাহলে অর্ধেক কাজ 15 দিনে করবে। সিম্পল জিনিস, আর কিচ্ছু করার দরকার নেই। অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করো, 15 উত্তর। কত উত্তর? 15। টিজিবিজি হলো, কোনো ব্যাপার না, 15 উত্তর। এবার হচ্ছে 95 থেকে 97। 95-এ দেখো কোনো 2 অঙ্কের সংখ্যা এবং তার অনন্যকের বিয়োগফল সবসময় কত দ্বারা বিভাজ্য হয়। অঙ্কটা পড়ে আমি মেলাতে পারিনি, অঙ্কটা যে ভাষা বলেছে সেই আন্দাজে আমি সেই অঙ্ক সেইভাবে সাজিয়ে মেলাতে পারিনি। তবে অঙ্কটা আমি যতদূর মনে হয় অঙ্কটা এই টাইপের হতো। দেখো কোনো 2 অঙ্কের সংখ্যা, ধরে নিই আমি 2 অঙ্কের সংখ্যা 25 এবং তার অনন্যকের বিয়োগফল যদি 1/25 করি, এটাই তো অনন্যক, তাহলে সবসময় বিয়োগ ভাগ যাবে কত দ্বারা? উত্তর দিয়েছে 9 দ্বারা। তো 25 - 25 625 মাইনাস 1/25, তাহলে থাকবে কত? 624/25। 9 দ্বারা বিভাজ্য হবে? হবে না। এই টাইপের এইভাবে ভেবে আমি দেখলাম অঙ্কটা তো মিলছে না, তাহলে কি বলেছে অ্যাকচুয়ালি? তাহলে আমি যেটা বুঝলাম সেটা তোমাকে বোঝাচ্ছি, তোমাদের বোঝাচ্ছি যে আমি বুঝলাম। ধরে নিই কোনো একটা সংখ্যা 64, কোনো একটা সংখ্যা
64 এবং তার অনন্যক বলতে আমি এখানে বুঝতে পেরেছি যদি আমি সংখ্যাটাকে উল্টে দিই তার বিয়োগফল কত দ্বারা বিভাজ্য। যদি 46 করি 18, তাহলে একে 9 দ্বারা ভাগ যায়। কোনো একটা সংখ্যা ধরে নিলাম 52, তাকে উল্টে দিলাম, বিয়োগ করলাম 27, একেও 9 দিয়ে ভাগ যায়। আমি এই টাইপের বুঝলাম অঙ্কটা, যে উল্টে দিয়ে বিয়োগ করলে কত দ্বারা ভাগ যায়, সবসময় 27 দ্বারা। কিন্তু অনন্যকের এইভাবে কিন্তু আমি বুঝতে পারলাম না অঙ্কটা। ওদের ভাষা অনুসারে এইভাবে করলে অঙ্কটা 9 দ্বারা বিভাজ্য বলেছে, কিন্তু অঙ্কটা সলভ করেও দেয়নি, শুধু বলে দিছে 9 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু মেলাতে পারলাম না। যদি কেউ পারে এইভাবে তাহলে একটু পাঠিয়ে দিবে, ঠিক আছে। এবার হচ্ছে 96। কোনো মূলধন সরল সুদের হারে 5 বছরে 815 টাকা, 5 বছরে হয় 815 টাকা, আবার 6 বছরে হয় বলেছে 854 টাকা। তাহলে 1 বছরে সুদ কত বিয়োগ করলেই হবে। 815 টাকা যদি বিয়োগ করি তাহলে 39, 39 টাকা 1 বছরে, তাহলে 5 বছরে 1 বছরে 1 বছরে করে 5 বছর অবধি খেটেছে, এই টাকাটা সুদ এর ভিতর ঢুকে আছে এর ভিতরে। তাহলে ইন্টু যদি 5 করি 195 টাকা এর মধ্যে আছে, 195 টাকা ওর মধ্যে আছে, বিয়োগ করে বের করে দাও। 620 টাকা অ্যান্সার। মূল টাকা কত? 620 টাকা। এবার হচ্ছে 97। 3 প্লাস 1/√3 প্লাস 1/3 প্লাস √3 প্লাস 1/√3 মাইনাস 3। দেখো আমি এটুকুর কাজ করছি আগে, এইটুকুর কাজ করলে আমি কি করব, 3 প্লাস √3 ইন্টু √3 মাইনাস 3। এবার এই লাইনটাই উপরে লিখে দিতে হবে, 3 প্লাস √3 প্লাস √3 মাইনাস 3। এই 3 কাটবে, এই মাইনাস 3 কাটবে, তাহলে থাকবে কত 2√3, উপরে থাকবে কত 2√3। তাহলে আমি লিখছি কত 3 প্লাস, এবার এইটুকুর কাজ করে নিচ্ছি √3, এই √3 দিয়ে একে কাটাকাটি করলাম উপর নিচে, তাহলে আমি পেলাম কত 3 প্লাস √3/3, এইটুকু পেলাম এই জায়গাটা, আর এই জায়গাটা পেলাম কত, তাহলে আমি অঙ্কতে পেলাম কত 3 প্লাস √3/3 প্লাস 2√3, এই যে √3 আর এখানে একটা √3, 2√3, আর এই জায়গাটা কাটাকাটি করলে পাবো আমি কত 3 মাইনাস 9, 3 মাইনাস 9 থাকবে এই জায়গাটা। √3, 3√3, দেখো 3√3 মাইনাস 9 প্লাস 3 মাইনাস 3√3 গুণ করলাম, তাহলে এটা কাটলো, তাহলে থাকলো কত 3 মাইনাস 9, তাহলে এখানে থাকবে কত -6, গুণ করে দাও, একে মাইনাস করে দাও, মাইনাস করে দিলাম। তাহলে 6 লসাগু 3 6 18 প্লাস 2√3 মাইনাস 2√3, তাহলে এই 2√3 কেটে গেল, উপরে থাকলো 18, নিচে থাকলো 6, 3 6 18, 3 উত্তর। কত উত্তর? 3 উত্তর। এটা বীজগণিতের অঙ্ক, একটু টাফ। 100। একটি পরীক্ষায় 48% পরীক্ষার্থী বিজ্ঞানে পাশ করে, 48% সায়েন্স, 56% অঙ্কে ফেল করে। পাস ফেল, 48% সায়েন্সে পাস করে, 56% ম্যাথে ফেল, ম্যাথে ফেল। যদি 32% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস ফেল করে, এবার 32% বোথ ফেল, দুটো বিষয় ফেল করে, উভয় বিষয়, ও দুটো হোক 4টা হোক যাই হোক, উভয় বিষয় ফেল, তাহলে অঙ্ক করব কিভাবে? দেখো এটা রিজনিংয়ে এই অঙ্কটা আসে, রিজনিং থেকে ওই অঙ্কটা দেয়। 32% উভয়, তার মানে এই গোল্লার ভিতরেও আছে, এই গোল্লার ভিতরেও আছে, ওই জন্য এইভাবে নিয়েছি আমি।
এটা হচ্ছে 48%, এটা হচ্ছে 56%। এবার 48 থেকে এটা বিয়োগ করবে, 56 থেকে এটা বিয়োগ করবে, প্লাস এটা যোগ করবে, 100 থেকে বিয়োগ করে দিবে, 100 থেকে বিয়োগ করে দেবো। তাহলে 48 থেকে 32 বিয়োগ করলে কত করবে? 6, এখানে থাকবে 1, 16 প্লাস এই 32 যোগ করো, প্লাস 56 থেকে 32 বিয়োগ। তার মানে এটা থেকে 32 বিয়োগ করলাম, 16 পেলাম, 32 লিখলাম, আবার এটা থেকে 32 বিয়োগ করে যেটা হবে সেটা লিখব 24। তাহলে এটা টোটাল যোগ করে 100 থেকে বিয়োগ, বাহাত্তর। তাহলে 100 মাইনাস 72 ইকুয়াল টু 28%। পরীক্ষার্থী কত শতাংশ পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে? 28%। সি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 99। 10,000 টাকার 20% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 10,000 টাকা 1 প্লাস 20%, 2 বছরে কটা 6 মাস হয়? 4টা 6 মাস। 6 ইন্টু 6 ইন্টু 2 বছর, 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 6, 4টে, তাই না? তাহলে আমি এখানে কি লিখব? অর্ধবার্ষিক যেহেতু বলেছে, ইন্টু 6/12 বছর করে দিলাম, পাওয়ার 4 নিলাম। তাহলে এটা আমি পেয়ে যাব সুদ আসল। কি পেয়ে যাব? সুদ আসলে পেয়ে যাব। তাহলে 6 দুগুণে 12, 5 কুড়ি 100, 5 দুগুণে 10, 11 ইন্টু 11 কতবার আছে? 11/10, এর পাওয়ার হচ্ছে 4। তাহলে 11-র কিউব কত? 1331। তার সাথে যদি 11 গুণ করি, $14,641 টাকা। তাহলে 10,000, 4টে শূন্য তো, 10,000 ইন্টু 14,641 বাই, এটারও 4টা শূন্য হবে, 4টা শূন্য কেটে গেল। তাহলে 14,641 টাকা ছিল কত? 10,000 টাকা, হয়ে গেছে 14,641 টাকা। তাহলে 4641 টাকা সুদ হয়ে যাবে। উত্তরে দিয়েছে কত? 46,410 টাকা। ও, 4641 টাকা সুদ হবে, 46,410 টাকা। তাহলে তো আসলের থেকে কত বেশি হয়ে গেল, তাই না? ওখানে শূন্য হবে না অবশ্য, সুদ বললে 46,410 টাকা সুদ হবে না, 4,641 টাকা সুদ হবে, 4,641 টাকা। এবার হচ্ছে 100 নম্বর শেষ অঙ্ক। এক ব্যক্তি 400টি কমলা লেবুর 2,000 টাকায় কিনে 260 টাকায় কতগুলি কমলা লেবু বিক্রি করলে তার 30% লাভ হবে? তাহলে 400টি কমলা লেবুর 2,000 টাকায় কিনে, তাহলে 2,000 টাকায় 400টা কমলা লেবু, তাহলে একটা কমলা লেবুর দাম কত? 5 টাকা। একটা কমলা লেবুর দাম 5 টাকা। আবার বলেছে 30% লাভ করবে। 30% লাভ করে বিক্রয় মূল্য যেটা হবে, সেই বিক্রয় মূল্যকে 260 টাকা দিয়ে ভাগ করলে একটার দাম পেয়ে যাব আমি, টাকায় কটা, তাই না? তাহলে 30% লাভ করবে মানে 130/100, 5 দুগুণে 10, তাহলে 6.5। একটার দাম কত? বিক্রয় মূল্য কত? 6.5, 6.5। 5 টাকায় কিনেছে, 30% লাভ মানে 6.6 টাকা বিক্রি করেছে। তাহলে 260 টাকা যদি টোটাল টাকা হয়, আর একটার দাম যদি 30% লাভে যদি 6.50 পয়সা বা 6.50 টাকায় বিক্রি করে, তাহলে এটা দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে 260 টাকায় কতগুলি কমলা লেবু বিক্রি করবে, কতগুলি বেরিয়ে যাবে। কারণ এখানে একটার দাম দিয়ে যদি টাকাকে ভাগ করি, তাহলে আমি কতগুলো সেটা পেয়ে যাব আমি। শূন্য নিয়ে নাও, দশমিক উঠিয়ে, 13 দুগুণে 26, 5 13 65, 40 দিয়ে কেটে দাও। উত্তর কত? 40। তার মানে 40টি 260 টাকায় কতগুলি কমলা লেবু বিক্রি করবে? 40টি কমলা লেবু বিক্রি করবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যদি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, যতদূর পারবে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে 13 নম্বর সেট। শেষ করতে চেষ্টা করব, শেষ করার পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার আগে শেষ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। 13 নম্বর সেটটা দিলাম, আগে কিছু সেট বাকি ছিল সেগুলো দিব আমি।